আমার সন্তুষ্টি লাভ করতে পারবে, তার জন্য আমি সেই জীবনে, পরকালের জীবনে আমি তার জন্য আমার নিয়ামতের জান্নাত তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্যই জান্নাত তৈরি করলেন, তার বান্দাদের জন্যই জাহান্নাম তৈরি করলেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যেতে চান কোনটায়। জান্নাতে কি পাওয়া যায়? শুধু সুখ, শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার বান্দাদের জন্য খাবারের ব্যবস্থা করছে। আপনি এত পরিমাণ খাবেন, আপনার যা খেতে ইচ্ছা করে, আপনার মন যা চায় আপনি তাই পাবেন। কিন্তু আল্লাহ আপনার কি নিয়ামত দিবে দেখেন, আপনি এত খাবার পরেও আপনার মল মূত্র ত্যাগ করার প্রয়োজন হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি নিয়ামতে জান্নাত তৈরি করলেন, আর তার জান্নাতি বান্দাদেরকে কি নিয়ামত দিলেন। আপনি সারাদিন খান, বছরের পর বছর খান, খেতেই থাকেন, আপনার যা মন চায় আপনি তাই করেন। আপনি এত খাবার খাওয়ার পরেও আপনার মল মূত্র ত্যাগ করার প্রয়োজন হবে না। প্রশ্ন আসতে পারে তাহলে এই খাবারগুলো গেল কোথায়? আল্লাহ তাও বলে দিচ্ছেন, এই খাবারগুলো তোমার গায়ের মিশনের এবং তোমার গায়ের ঘাম, সুগন্ধি ঘাম হয়ে তোমার হাত, তোমার ঢেকু এবং তোমার সুগন্ধি ঘাম হয়ে ঝরে পড়বে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দাদেরকে এত নিয়ামত দিবেন তার জান্নাতে। আপনি খেলেন, খাওয়ার পরে আপনার যে ঢেকু উঠছে, এই ঢেকুর মাধ্যমে এবং আপনার শরীর থেকে পৃথিবীতে যে দুর্গন্ধ ঘাম ঝরায়, এই দুর্গন্ধ ঘাম আর ঝরাবে না। জান্নাতে আপনার শরীর থেকে সুগন্ধি ঘাম ঝরে ঝরে আপনার খাবারগুলো ত্যাগ করা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে পুরস্কৃত করবে যদি আপনি তার সন্তুষ্টি লাভ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, বিচারের দিবসের দিন মানুষের হিসাব নেওয়ার পরে যখন জান্নাত জাহান্নাম ভাগ করে দেওয়া হবে, যারা জান্নাতীবাসী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার জান্নাতি বন্ধুদেরকে, আমার জান্নাতীবাসীদেরকে আমার নিয়ামতের জান্নাতের দিকে নিয়ে যাও। ফেরেশতারা এই সময় বান্দাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের দিকে যেতে যেতে জান্নাতের তখন তিনটি দরজা, 3 নম্বর দরজা যখন দাঁড়াবে, জান্নাতীবাসীরা সেখানে অবস্থান করবে, বসে যাবে। এত সুন্দর গেট, এত সুন্দর ভাবে সাজানো থাকবে। সম্মানিত উপস্থিতি, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতের জান্নাত সৃষ্টি করেছেন। 3 নাম্বার গেট দেখে মুমিন বান্দারা, জান্নাতি বান্দারা সেখানে বসে পড়বে। ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন এখানে বসলে? তারা বলবে, আল্লাহ তো আমাদেরকে জান্নাতে পাঠিয়েছে, আমরা তো জান্নাতে এসেছি। ফেরেশতারা বলবে, না না না, আমার আল্লাহ তোমাদের জন্য শুধু সামান্যটুকু গেটের মাধ্যমে, এতটুকু সাজানোর মাধ্যমে তোমাদেরকে পুরস্কৃত করবেন না। তোমরা যেখানে অবস্থান করছো, জান্নাতের এটা 3 নাম্বার গেট, তোমরা আরো সামনে চলো, আরো সামনে চলো। জান্নাতি বান্দারা তো অবাক হয়ে গেলেন, আমার আল্লাহ কি সৃষ্টি করেছেন। 3 নাম্বার গেট দেখেই পাগল হয়ে যায়, সেখানে অবস্থান করে দিলে সামনে কিরকম হবে। এই বান্দারা যখন আবার সামনে অগ্রসর করলেন, আবার হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে 2 নাম্বার গেটে আবার বসে গেলেন। ফেরেশতারা বলেন, তোমরা কেন বসো এখানে? তারা বলেন, আমার আল্লাহ এত সুন্দর করে জান্নাত তৈরি করেছেন, আমরা কি জান্নাত উপভোগ করব না? ফেরেশতারা বলল, না না না, তোমরা যেখানে অবস্থান করো এটা জান্নাতের কেবলমাত্র 2 দরজা, আরো সামনে আগাও। চিন্তা করেন একবার, আল্লাহর জান্নাতের দরজাগুলো দেখেই সেই মুমিন বান্দারা সেখানেই জান্নাত মনে করে বসে যাবে। তাহলে আমার আল্লাহর জান্নাতটা কতই না সুন্দর। মানুষগুলোকে আবার আগাতে বলা হলো। মানুষগুলো যখন 3 নাম্বার গেট, লাস্ট গেটের সামনে গিয়ে তারা নিশ্চিন্ত হয়ে বসে পড়লেন, নিজেরা নিজেরা বলাবলি করবেন, আমার আল্লাহর এটাই জান্নাত। যেহেতু প্রথম গেট এত সুন্দর ছিল সেটা জান্নাত হয়নি, দ্বিতীয় গেট এত সুন্দর ছিল সেটাও জান্নাত হয়নি, এর চাইতে হয়তো আর কিছু সুন্দর হবে না। সেখানে বসে যাওয়ার পর ফেরেশতারা বললেন, ও বান্দারা, ও আল্লাহর মুমিন বান্দারা, কেন বসলে? তারা বলছে, এটা কি আল্লাহর জান্নাত নয়? ফেরেশতারা বললেন, না, এটাই সেই জান্নাতের গেট, যে গেট দেখেই তোমরা জান্নাত মনে করে ফেলেছো। যাও, আমার আল্লাহর নিয়ামতের জান্নাতের ভিতরে প্রবেশ করো, এই গেট দিয়ে ঢুকো, গেট দিয়ে ঢুকলে তোমরা আমার আল্লাহর নিয়ামতের জান্নাত পাবে। মানুষগুলি এইভাবে দৌড়ে যখন চলে যায়, গেটের ভিতরে ঢুকেই মানুষ অবাক।
আল্লাহ তার বান্দাদের জন্য কি তৈরি করে রাখছে চিন্তা করেন একবার। আমি আগে আপনাদেরকে জানিয়ে দিই, এই পৃথিবীর বুকে যত আলেম ওলামা আছে, যত নবী রাসূল এসেছে, তাদের মধ্যে কারো পক্ষে সম্ভব হবে না জান্নাতের নিয়ামতের বিবরণ আপনাদের মাঝে তুলে ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন